বেটি কামাই করে এনে বাসার থেকে কামাই করে এনে প্রবাসে নিয়ে খাওয়া আমার সকলে মিলে বাঁচাবো। বাঁচাও নয় মারি ফেলাও। কতটা নিষ্ঠুর হলে একজন সন্তান তার মাকে ভুলে থাকতে পারে? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানকে বড় করেন, সেই মায়ের জীবনে শেষ সময়ে পাশে নেই সন্তান। গাইবান্ধার ত্রিমোহনী গ্রামের রেললাইনের ধারে বসবাসকারী 75 বছর বয়সী ষোড়শী বালার জীবন যেন এমনই এক নির্মম বাস্তবতার গল্প। প্রায় 10 বছর ধরে ছেলের কোনো খোঁজ নেই বলে জানান ষোড়শী বালা ও তার মেয়ে। নিজের সংসার নিয়ে ছেলে ভালোই আছেন অভিযোগ পরিবারের, অথচ বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা এখন অন্যের সাহায্য ছাড়া নড়তেও পারেন না। জীবনের শেষ আশ্রয় বলতে একমাত্র মেয়ে, কিন্তু সেই মেয়েটিও স্বামীহারা ও হতদরিদ্র। মানুষের বাড়িতে কাজ করে যা আয় করেন তা দিয়ে কোনো রকমে চলে মা মেয়ের সংসার। 3 বছর আগে রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ষোড়শী বালা। ভেঙে যায় তার কোমর, সেই থেকে বিছানায় তার পৃথিবী। চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা, কিন্তু দিন এনে দিন খাওয়া মেয়েটির পক্ষে সেই ব্যয় বহন করা প্রায় অসম্ভব। আমার মা বিজনেস করে আছে বাবা, 3 বছর হলো কোনো চিকিৎসা পাতি করাবার পাই না বাবা। খুব গরিব মানুষ, আমরা খুব কষ্টে আছি। চিকিৎসা করে আর পায় না, বেটি না কামাই করিয়ে খিলেলে খিলে না খিলেলে না খিলে বুড়ির খুব কষ্ট হয়েছে। একসময় এই বৃদ্ধাই রেল স্টেশনে ভাঙাড়ি সংগ্রহ ও বিক্রি করে নিজের জীবিকা চালাতেন। বয়সের ভার কিংবা দারিদ্র্য কোনো কিছুই তাকে থামাতে পারেনি, কিন্তু দুর্ঘটনার পর সে আয় বন্ধ হয়ে গেছে। এখন ঘরের এক কোণে বিছানায় শুয়ে দিন কাটে তার, চোখে মুখে অসহায়ত্ব আর মেয়ের কণ্ঠে শুধু মাকে হারানোর ভয়। কারণ আপনারা বাঁচাতে পারবেন না, বাঁচাও বাবা, বাঁচাও নয় মারি ফেলাও। ওই যতক্ষণে মাইসে দেয় বেটার যদি হয় দেয় তবে শুনে খাই। ষোড়শী বালার জীবন যেন আমাদের সামনে রেখে যায় এক কঠিন প্রশ্ন, যে মা নিজের জীবনের সবটুকু দিয়ে সন্তানকে মানুষ করেন, সেই মায়ের জীবনের শেষ অধ্যায় কি এমন নিঃসঙ্গ হওয়ার কথা ছিল? শেষ বয়সে যখন সন্তানের হাত ধরে পথ চলার কথা, তখন রেল লাইনের ধারে ছোট্ট ঘরে বিছানায় শুয়ে সেই মায়ের দিন কাটছে এক অনিশ্চিত অপেক্ষায়। ষোড়শী বালার চোখের জল হয়তো একদিন থেমে যাবে, কিন্তু তার জীবনের এই গল্প কি থামবে, নাকি সমাজের ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাবে আরও একজন মায়ের জীবনের নীরব আর্তনাদ? মাছরাঙা নিউজ ডেস্ক।